আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মূলা ভাজি করব। তো চলুন মূলা ভাজি করানো যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা, আমি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম আমি মূলা ভাজিটা আমি ওখানে নিয়ে নিলাম এবং আমি কাঁচামরিচ কেটে ফালি করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ, অল্প একটু দিয়েছি শুধু কালারটা একটু ভালো হওয়ার জন্য। আর আপুরা, আমি সরিষার তেল আগে দিয়েছি। আর আমি এখানে দেখুন টমেটো কেটে রেখেছি, এটা আমি পরে দিয়ে দেব। তো এবার আমি হাতে মাখিয়ে নিব। এই দেখুন আপুরা, আমি তেল দিয়েছি আগেই। আর মূলাতে আমি কোনো পানি দিব না, শুধু এইভাবেই আমি ভাজিটা রান্না করে খাবো। আর এইভাবে রান্না করলে ভাজিটা অনেক টেস্টি হবে। হয়ে গেল মাখানো। এবারে আমি ঢেকে দিয়ে একটু হালকা চুলার আঁচে আমি মূলা ভাজিটা রান্না করব। আমি এখন ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, একদম আলতো ভাবে চুলাটা আঁচ দিয়ে দিলাম। তো আপুরা, আমি এবারে একটু টমেটো দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে চিকন চিকন করে নিয়েছি। আর আমি পানি তো দেই নাই, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন আমি পানি দেইনি। পানি ছাড়াই মূলাটা রান্না করছি আমি। তো আমি ঢেকে দিব। আর আপুরা দেখুন, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসছে, দেখতে সুন্দর লাগতেছে। ঢেকে দিলাম। আপুরা, মূলা ভাজি দেখুন হয়ে গেল। খুব সুন্দর একটা কালার আসছে আপুরা। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে বাস্তবে অনেক মজাদার একটা রেসিপি রান্না হয়ে গেল। তো আমি এবারে নামিয়ে নিব।
আপুরা, হয়ে গেল মূলা ভাজি রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপুরা, আপনারাও এইভাবে মূলা ভাজি করে খেয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। আলু ভাজিকেও হার মানাবে। আর আলু ভাজিও খেতে যেমন লাগে ঠিক তেমনটাই এরকম লাগবে, একটু কি অল্প একটু সামান্য ভিন্ন হতে পারে, কারণ এটা তো মূলা। তারপরে আপনারা এইভাবেই পানি ছাড়া মূলা ভাজি করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।